সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলটা মূলত গাইনোকমাসিয়া পেশেন্টদের জন্য, কারণ আমি নিজেও গাইনোকমাসিয়া পেশেন্ট ছিলাম। বাংলাদেশে 2013 সালে একবার অপারেশন করি। অপারেশনটা খুব ভালো হয় না। এরপরে 2017 সালে পুনরায় কলকাতায় যাই এবং কলকাতায় অপারেশন করার পরেই আমি সুস্থ জীবনযাপন স্টিল নাও করছি এবং 2017 সালের পর থেকেই আমি সিদ্ধান্ত নিই যে এই চ্যানেলের মাধ্যমে গাইনোকমাসিয়ার খুঁটিনাটি তুলে ধরবো যাতে আপনারা উপকৃত হন। তো একটা প্রশ্ন অনেক আসছে আমার কাছে যে ভাই, সেলাই কখন কাটবো? গাইনোকমাসিয়া অপারেশনের পরে সেলাইটা কখন কাটা উচিত? তো ডাক্তার অনেক সময় বলে দেয় যে 7 দিন পরে কাটবেন বা 14 দিন পরে কাটবেন বা 18 দিন পরে কাটবেন, এবং অনেকের যাদের গ্রেড 3 বা 4 হয় তাদেরকে কিন্তু বলে যে 21 দিন পরে কাটবেন। তারপরেও পেশেন্টদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আসলে কবে কাটবো। তো ছোট্ট করে আমি বলে দিচ্ছি যে সেলাই কাটার নিয়মটা হচ্ছে যে আগে বলি যে সেলাই কেন দেওয়া হয়। আমরা যখন এক চামড়ার সাথে আরেক চামড়াকে অ্যাটাচড করার জন্য কিন্তু আমরা সেলাইটা দিই। সো এই যে সেলাইটা দিয়ে দিলাম, এইটা কিন্তু একদিনে বা দুদিনে জোড়া লাগবে না চামড়ার সাথে চামড়া। সো আমাদের বডির কিছু বৈশিষ্ট্য আছে যে কেটে গেলে মাংসর সাথে মাংস বা চামড়ার সাথে চামড়া কেটে গেলে যখন আমরা সেলাই দিই তখন নর্মালি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সময় লাগে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যদি কাটার পরিধি কম হয় সেক্ষেত্রে 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। যাদের ব্রেস্টটা একটু বড়, এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন, পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন, এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমাসিয়া আছে বা ব্রেস্ট বড়। যারা গাইনোকমাসিয়া পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয়। অপারেশনের পরে 21 দিন এই বেল্টগুলা পরতে হয়। আপনার শেপটা ঠিক রাখবে, পরেও কমফোর্ট ফিল করবেন। এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। আর কারোর যদি কাটার পরিধিটা বেশি হয়, যেমন গ্রেড 3 এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বলা হয় যে আপনারা 3 সপ্তাহ পরে কাটবেন, 21 দিন পরে কাটবেন। অনেক পেশেন্টকে বলা হয় 21 দিন পরে কাটবেন। কিন্তু মেন মেকানিজমটা হচ্ছে যে চামড়ার সাথে চামড়াটা লেগে গেলে আপনি কেটে ফেলতে পারবেন। আপনি নিজেই তো বুঝতে পারবেন যে সেলাইটা যখন দেওয়া ছিল 1 দিন 2 দিন, তখন দেখবেন যে কাঁচা কাঁচা আছে, একটু পানি পানি বের হচ্ছে। সো 2 দিন 5 দিন 10 দিন যাবে, যখন 15 দিন যাবে বা 12 দিন যাবে, মানে পেশেন্ট টু পেশেন্ট এইটা হলো ভ্যারি করতে পারে কম বেশি, তবে 21 দিনের বেশি না, 21 দিনের মধ্যে হয়ে যাবে। সো আপনার কাছে যখন মনে হবে যে সেলাইটা দিয়েছে চামড়ার সাথে চামড়া লেগে গেছে, একদম শুকিয়ে গেছে মোটামুটি, আপনি সেই দিনই সেলাইটা কেটে নিতে পারবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো টেনশন নাই। তবে একটা কথা বলে দিই যে আপনি 10 দিনের জায়গায় যদি 15 দিন পরে সেলাইটা কাটেন এতে কোনো ক্ষতি নাই। কিন্তু আপনার ভালোভাবে শুকায়নি, বাট আপনি যদি সেলাইটা খুলে খুলে ফেলেন সেক্ষেত্রে কি হবে, চলাফেরা করতে গিয়ে যদি একটু টান লাগে তাহলে কিন্তু ওইখান থেকে আবার ফেটে যাবে। এই জন্য আপনার সেলাইটা 2-4 দিন পরে কাটা ভালো আগে কাটাচ্ছে। ঠিক আছে, সো অনেকে বলতেন যে ভাই সেলাই কবে কাটবো, ডাক্তার বললো 12 দিন, আবার আরেকজনকে বলছে 18 দিন, আরেকজনকে বলছে 21 দিন। সো আশা করি বুঝতে পেরেছেন মেন যে ব্যাপারটা হচ্ছে যখন আপনার জিনিসটা শুকায় যাবে, চামড়ার সাথে চামড়া লেগে যাবে, তখন আপনি কেটে ফেলতে পারবেন। সেটা 12 দিনেও হতে পারে, 18 দিনে হতে পারে, 10 দিনেও হতে পারে, 21 দিনেও হতে পারে। সবাই ভালো থাকবেন। আর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে এই সেলাই নিয়ে, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো। আল্লাহ হাফেজ।